বিবাহ পূর্ব কিছু নীতিমালা দিয়েছে, নির্দেশনা দিয়েছে। সেগুলোকে যদি কোনো ব্যক্তি, কোনো পুরুষ স্ত্রী চয়নের ক্ষেত্রে, কোনো নারী স্বামী চয়নের ক্ষেত্রে প্রাধান্য দেয়, প্রায়োরিটি দেয়, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তাদের সংসারে শান্তি দেবেন, প্রকৃত সংসারের প্রশান্তি স্বাদ আস্বাদন তারা করবেন। তাই তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা, নারীকে বিয়ে করা হয় চারটা কারণে, সাধারণত চারটা কারণে। লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা, তার ধন সম্পদ দেখে, তার সৌন্দর্য দেখে, তার বংশীয় পরিচয় দেখে, আভিজাত্য দেখে, আর তার দিনদারিতা দেখে। এই চারটা বিষয় মানুষ সাধারণত বিয়ের ক্ষেত্রে পাত্রীর ব্যাপারে মূল্যায়ন করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলছেন, ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, তুমি দিনদার মহিলাকে প্রাধান্য দাও। বিয়ের পাত্রী হিসেবে, তোমার স্ত্রী হিসেবে যাকে গ্রহণ করতে চাও, এরকম মেয়ে তুমি যাকে সিলেক্ট করবে তার ভেতরে যদি দিনদারিতা থাকে তাহলে সেটাকে প্রাধান্য দাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, তারিবাত ইয়াদাক, তোমার হাত ধুলাই ধূসরিত হোক। মানে যদি তুমি এই বিষয়টাকে গুরুত্ব না দাও তাহলে ওই সম্পর্কে খারাপই থাকতে পারে, ওই সম্পর্কে অশান্তি চলে আসতে পারে, ওই দাম্পত্যে অমিল অবিশ্বাস তৈরি হতে পারে, দাম্পত্য জীবনের প্রকৃত অর্থ সেখানে অনুপস্থিত হয়ে যেতে পারে। এইদিকেই প্রকৃতপক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথার মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন। তার মানে এই নয় যে আপনি সুন্দরী দেখে বিয়ে করতে পারবেন না, ধন সম্পদশালী দেখে বিয়ে করতে পারবেন না, আভিজাত্যের অধিকারী বংশের মেয়েকে, উচ্চ বংশীয় মেয়েকে বিয়ে করতে পারবেন না, বিষয়টি এমন নয়। বরং এগুলো সবই আমাদের জন্য জায়েজ, সবই আমাদের জন্য জায়েজ যদি দিনদারিতার সাথে সুন্দরী মেয়ে পাওয়া যায়, সুন্দর সুদর্শন ছেলেকে পাওয়া যায়, দিনদারিতার সাথে ধনবান নারী বা পুরুষ পাওয়া যায়, পাত্র বা পাত্রী পাওয়া যায়, তাহলে এটা আরো উত্তম। এটাকে মুহাদ্দিসিনগণ, ফুকাহে কেরাম, আমাদের সালাফ যারা ছিলেন তারা আরো উত্তম বলেছেন। এইভাবে এই বিষয়গুলোকে সমন্বয় করতে পারলে সবচেয়ে ভালো।